জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। শুক্রবার ভোরে ইরান ইসরায়েলের বিমানহানার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলকে ব্যালাস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে সফলভাবে পাল্টা আক্রমণ করেছে। এই আক্রমণ সম্পূর্ণ সফল না হলেও বেশিরভাগ ক্ষেত্রে সফল, কারণ আয়রন ডোম অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, যার কারণে মিসাইল ইসরায়েলের মাটিতে টার্গেটের ওপর আঘাত হানতে সফল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে ইসরায়েলের প্রধান শহর, তাদের রাজধানী টেল আভিভে দেখা যাচ্ছে কী পরিমাণ মিসাইল পড়েছে। মনে হচ্ছে বিশাল ধ্বংসযজ্ঞের শুরু হয়েছে। ইরানের এই আক্রমণটি অপারেশন ট্রু পার্ট 3 এর অধীনেও করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান হল রাইজিং লায়ন, আর আপাতত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই অভিযানের নাম হল অপারেশন ট্রু পার্ট 3। ইরান ইসরায়েলকে মিসাইল দিয়ে শুধু আক্রমণ করেনি, ইরান ইনফরমেশন ওয়ারফেয়ারে এক ধাপ এগিয়ে আক্রমণের ভিডিও প্রকাশ করেছে। এখানে আপনি দেখতে পাবেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলি সবই উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ সময়কার চিত্র এবং শেষে মিসাইলগুলো ইসরায়েলের শহরগুলিতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তা এখানে ইরান দেখিয়েছে। ইরানের ওপর বিশ্বাস না করলে ইসরায়েলের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে। আপনি এই ভিডিওটি দেখতে পারবেন এখানে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কিভাবে টেল আভিভে একের পর এক আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আঘাত হানছে। কিন্তু প্রশ্ন হল, ইরান এর আগেও ইসরায়েলের ওপর আক্রমণ করেছে, কিন্তু কোনোবারই সফলতা পায়নি। তাহলে এবার ইরান এত সফল হলো কিভাবে? ইরান যে 150টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার অনেকগুলিকেই ইসরায়েল আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু কোথাও ভুল দানা বাঁধছিল। আয়রন ডোম এমনকি অ্যারো 33 এয়ার ডিফেন্স সিস্টেম এবার তেমন ভালো পারফর্ম করতে পারেনি। বলা হচ্ছে যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পড়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনীতি মন্ত্রণালয়ের কাছে পড়েছে, এমনকি টেলনক বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র পড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ইরান এবার সাবমেরিন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার কারণে এটাকে সম্পূর্ণ প্রতিহত করা সম্ভব হয়নি। জানা যাচ্ছে যে ইরানের এই প্রতিশোধের হামলায় ইসরায়েলের প্রায় 60 জন আহত হয়েছেন এবং 3 জন নিহত হয়েছেন। কিন্তু আপনি জানেন যে সংঘাত বাড়ার সাথে সাথে এই পরিসংখ্যানগুলিও বেড়েই যাবে। ভারতের ওপর কি এই যুদ্ধের কোনো প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে। শুধু ভারত নয়, সম্পূর্ণ বিশ্ব প্রভাবিত হবে, কারণ তেলের দাম ক্রমাগত বাড়ছে। তেলের দাম একদিনে 8% বেড়ে গিয়েছে, আর ইরান এবং ইসরায়েল যে তীব্রতার সাথে একে অপরকে আক্রমণ করছে তাতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ওপরে উঠবে। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $78 কাছাকাছি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এভাবে এগোতে থাকলে তেলের দাম প্রতি ব্যারেল $120 পৌঁছে যাবে। তাছাড়া আমেরিকার সাথে সাথে ভারতীয় এবং ইউরোপীয় শেয়ার বাজারে এর প্রভাব দেখতে পাবেন। সারা বিশ্বে শেয়ার বাজার পতন হতে শুরু করবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল ইরানের এই হামলার জবাবে কী পদক্ষেপ নেবে তার ওপরেই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি বা যুদ্ধের ভাগ্য। কমেন্ট বক্সে এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।